দমের উপরে বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া নিব না খবর। দমের উপরে বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া নিব না খবর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে নিরিবিলি জায়গা হচ্ছে কবরস্থান, যেখানে শুয়েছে আমাদের পূর্বপুরুষরা, পূর্বের মানুষরা। তো ঠিক এখানে সবার আসতে হবে। গোরস্থানের কথা বললে মনটা নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম যে গত 1 বছর আগে যে আমরা আপডেট দিয়েছিলাম যে আমাদের সোনারামপুর গ্রামের উত্তর যে গোরস্থানটি আছে তা কিছু আপডেট করার জন্য, তা কিন্তু 1 বছর পরে এসে আমি আজকে যা দেখলাম যে এখানে অনেকগুলো খাঁচা দিয়েছে, একটি লাশঘর দিয়েছে। লাশঘরটি দিয়েছে শহীদ মিয়া, আমাদের ভিডিও দেখে তিনি লাশঘরটি করে দিয়েছেন এবং তিনি আরও উৎসাহ করেছেন যে এখানে আরও জায়গা যদি কিনা যায়, জমি যদি বিক্রি করে গোরস্থানের জন্য দিবেন। সোনারামপুর উত্তরপাড়া গোরস্থান উন্নয়ন প্রকল্পের আমাদের মোহাম্মদ শহীদ ভাই তার রুমের ছেলে উনি একটা লাশঘর তৈরি করে দিয়েছেন এবং বিভিন্ন সময় অনেক জায়গায় ওনার গ্রামের উন্নয়নমূলক কাজে শরীক হন। ওনার আল্লাহ রহমতে ওনার যাতে আরও বেশি করে দান করতে পারে এবং আমাদের রাস্তার একটু পাকার ব্যাপার সেবার আছে, ওইটাও যাতে ওনায় আমরা যখন ধরি ওইটাতে যাতে দান করে এবং গোরস্থানের ভিতর দিয়া কিছু 2টা রাস্তা তৈরি হইব, ওইখানেও যাতে ওনার শরীক থাকে। সোনারামপুর তথা হাটকুলা গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শহীদুর রহমান শহীদ, সৌদি প্রবাসী এবং সৌদি আরবের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আজকে তার উদ্যোগে, তার অনুদানে এই লাশঘরটা, অনেক সুন্দর একটা লাশঘর, অনেক টাকা খরচ করে সে লাশঘরটা তৈরি করে দিছে। এর জন্য আমি তথা হাটকুলা গ্রামবাসী এবং সোনারামপুরের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের গোরস্থানের স্কয়ার মানে মাঝামাঝি যদি ক্রস করে 2টি রাস্তা দেওয়া হয় তবে আসলে কবরের উপরে পাড়া পড়বে না, এমনটা লক্ষ্য করে 2টি রাস্তার খুব জরুরি আমি মনে করি। এটি আমাদের বাকি রয়ে গেছে। এবং ঈদগাহ গোরস্থানের যে কাজগুলা হয়তো একটু রাস্তার কাজের কথা বলছে, হ্যাঁ মামুন ভাই, এটা হয়তো ধরলে উনি যেন দেয়, সুদৃষ্টি রাখে এইদিকে। যারা আজকে এই প্রতিবেদনটা দেখবে, হ্যাঁ, তো আমি সবাইকে অনুরোধ করব, যারা মুসলমান সবাইকে অনুরোধ করব, এই যে আমাদের জনাব শহীদ, হ্যাঁ, যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় এবং ঈদগাহ, কবরস্থানে দান করেন, সবাই যেন খাস অন্তর থেকে তার মা বাবার জন্য দোয়া করে। আমি সোনারপুর হাটকলাবাসীর পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই, সবাই তার মা বাবার জন্য দোয়া করবেন। এই উসিলা যেন আল্লাহ পাক তার মা বাবাকে ক্ষমা করে দেন এবং জান্নাত নসিব করেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সোনারামপুর, আল্লাহ কবরস্থানে এই এলাকার যত মুর্দেগান সে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরগুলি আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ সোনারামপুর হাটকলার কৃতি সন্তান আল্লাহ আমার ভাই জনাব শহীদুর রহমান শহীদ সাহেব, আল্লাহ এই এলাকার জন্য কবরস্থানে একটি লাশঘর বানিয়ে দিয়েছেন।
আল্লাহ তাআলা আমার ভাইয়ের এই খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভাই বিদেশের জমিনে সৌদি প্রবাসী, আল্লাহ ওই জায়গায় ব্যবসা করে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন, রহমত দেন, হায়াতের মধ্যে বরকত দেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখেন। আল্লাহ পরিবারের সকলকে নিয়ে শান্তিময় জীবন যাপন করার তৌফিক দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে দিনের দিন তোরাকে উন্নতি দান কইরেন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা নাই, আম্মাও নাই, আল্লাহ যার মা নাই, বাবা নাই, তার মতন এতিম কেহি নাই। আল্লাহ শহীদ ভাইয়ের আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, তাদের কবরগুলি নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে সকলকে নেক হায়াত দাও। আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইছি সাংবাদিক সাহেব সহ, আল্লাহ এলাকার গণ্য মান্য বর্গগণ সহ, আল্লাহ সকলের হায়াতে বরকত দাও, সকলের কামে রোজগারে বরকত দাও। আল্লাহ সকলকে দিনদার মুত্তাকি পরেজগার হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মওতের সময় আমাদের জবানে পড়াইয়া দিয়ে ঈমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দমের উপরে বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া নিব না খবর।